একটা ছোট্ট গল্প বলি। গল্পটা ভালো লাগার চেয়ে বেশি কাজে লাগবে যাদের আব্বা আম্মা এখনো আছে পৃথিবীতে, বা অভিভাবক বলে কেউ আছে, বিশেষ করে তাদেরই বেশি কাজে লাগবে। আর যাদের নাই তারা তো গল্প শুরু হওয়ার সাথে সাথেই বুঝে যাবেন। গল্প খুবই ছোট, কিন্তু গল্পটা খুবই অর্থবহুল এবং খুবই কাজে লাগার মতো। গল্পটা হয়েছে এরকম: একটা ছেলে এবং তার বাবা একটা ঘুড়ি উড়াইতেছে। তো ছেলেটা হঠাৎ করে বলতেছে যে ঘুড়িটা কিভাবে উঠতেছে আকাশে। তো বাবা বলতেছে ঘুড়িটা উঠতেছে কারণ ঘুড়িতে সুতা লাগানো আছে। সুতাটা কারণে ঘুড়িটা সুন্দরভাবে উপরে উঠতেছে, বাতাসের মধ্যে ভাসতেছে। ঠিক আছে, তো ছেলে তো ছেলে এটা মানতে রাজি না। ছেলে বলতেছে, আমি তো দেখতেছি সুতাটা ঘুড়িটাকে ধরে রাখছে, সুতার কারণে ঘুড়িটা উঠতে পারতেছে না। তো দেখে মনে হইতেছে যে সুতার কারণে ঘুড়িটা আরো ভালো করে উঠতে পারতেছে না, কিন্তু বাস্তব অর্থে হচ্ছে সুতাটাই ঘুড়িটাকে ধরে রাখছে এবং ঘুড়িটা সুন্দরভাবে উঠতেছে। তো এরকম তর্ক বিতর্ক চলতেছে বাবা ছেলের মধ্যে। তো ছেলে এক পর্যায়ে সুতাটা কেটে দিছে। তো কেটে দেওয়ার পর বাবা বলতেছে, এই যে এখনই তুমি দেখতে পারবা এবং কথার যে বাস্তবতা সেটা তুমি বুঝতে পারবা। তো ঘুড়ির যে স্বভাব, কিছুক্ষণ বাতাসে থাকে, এরপর যেহেতু তার কোনো টান নাই, কোনো কিছু নাই, সে কিছুক্ষণ পরে মাটিতে পড়ে যায়। তো ছেলেটা তখন বুঝতে পারে যে আসলে সুতার জন্যই ঘুড়িটা এতক্ষণ আকাশে ছিল এবং সুন্দরভাবে উঠতেছিল। আর আমাদের বাস্তব জীবনে সেই সুতাটা হলো আমাদের বাবা মা, বিশেষ করে বাবা। তো যাদের বাবা মা নাই তারা একমাত্র বুঝতে পারে যে এটা কি সুতা ছিল। ঠিক আছে, এবং সুতা থাকার কারণে জীবনটা কিরকম ছিল বাবা মা থাকার কারণে, এবং বাবা মা চলে যাওয়ার পর সুতাটা কিরকম হয়েছে, জীবনটা কেমন হয়েছে। বাবা মা থাকাকালীন যে সুতার টানটা ছিল এবং যা খুশি তাই করতাম, সেই জিনিসটা যখন কেউ একজন চলে যায় তখন বোঝা যায়। তো সবাইকে এটাই বলবো, বাবা মার যত্ন নিন, তাদের কথা মতো চলার চেষ্টা করুন। বাবা মা সবসময় সন্তানের ভালো চায়, কখনোই সন্তানের অমঙ্গল হোক এটা কখনোই বাবা মা চায় না। তো যাদের বাবা মা আছে এখনো পৃথিবীতে আছে তাদের জন্য দোয়া রইল। আমার বাবা নাই, তো এই জন্য এখন বুঝতে পারি আর কি বিষয়টা। তো ভিডিওটা যদি ভালো লাগে, কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই কথাগুলা শুনতে পারে, বুঝতে পারে। সবাইকে শেয়ার করার অনুরোধ রইল।